नमस्कार बंधुरा आज के आमी मिष्टि दইয়ের रेसिपि आपनादेर संगे शेयर करब। आमरा सकलेई किन्तु এই गरमे छोटो थेके बड़ो सबाई किन्तु मिष्टि दই खेते खूबই पसंद करी। आमरा किन्तु सकलेई जानी जे दই जमते मिनिमाम एक दिन समय लागे, किन्तु किभाबे 10 मिनिटेर मध्य आपनारा दইटा बाड़ीते खूब सहजभावे पेते फेलबेन सेटाई आजके आमी करे देखाबो। तार जन्य एखाने आमी निये निয়েছি एक बाटी चीनी, এই বাটির एक बाटी चीनी निये निয়েছি। मिष्टिटा आपनारा आपनादेर स्वाद मतो देवें, माने एखाने 125 ग्राम चीनी आछे। एबार आमी ग्यासटा धरिए देबो, धरिए এই চিনিটাকে আমি ক্যারামেল বানিয়ে নেব। এখন নাড়া দেবো না, এর এইভাবে রেখে দিলে আস্তে আস্তে তলা থেকে গলতে শুরু করবে। আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে দইটা পাতবো। আপনারা চাইলে প্যাকেট দুধ কিংবা গরুর দুধ দিয়েও দইটা পেতে ফেলতে পারেন। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি মিষ্টি দইয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন চিনিটা ক্যারামেল হতে থাক। দেখুন বন্ধুরা চিনিটা গলতে শুরু করেছে, আমি কিন্তু এখানে জল ফল কিন্তু কিছুই দিইনি। দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। আপনারা চাইলে দুধটা গুলে নিয়েও যদি সাদা দই বানাতে চান তাহলে দুধটা গুলে নিয়ে আপনারা চিনিটা দিয়ে সাদা দই করে নিতে পারেন। এখানে আমি লাল দই করব বলে এই জন্য আমি চিনিটা ক্যারামেল বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা চিনিটা গলে গেছে। দেখুন খুব বেশি জাল দিয়ে মানে কালো করে ফেলবেন না, তাহলে কিন্তু দইটা খেতে তিতা লাগবে। আমি কিন্তু খুব সহজভাবে এই দইটা করে দেখাচ্ছি, আপনারা যে কেউ কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এইভাবে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে আস্তে আস্তে চিনিটা পুরো গলে যাবে। দেখুন বন্ধুরা চিনিটা ক্যারামেল হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। এখানে আমি হাফ লিটার জল দিলাম। এটা ভয়ের কোনো কারণ নেই, এটা দলা পেকেছে, আস্তে আস্তে এটা ছেড়ে যাবে। মানে আস্তে আস্তে এটা গলে যাবে। দেখুন বন্ধুরা এখানে আমার ক্যারামেলটা গলে গেছে। এইদিকে আমি খানিকটা দুধ নিয়ে নিয়েছি। দেখুন এই দুধের মধ্যে আমি এই গুঁড়ো দুধটা মিশিয়ে নেব, মিশিয়ে এটাকে আমি গুলিয়ে নেব এইভাবে এইভাবে। আপনারা গরম জলের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। এইভাবে আমি দুধের সঙ্গে গুলিয়ে নেব। আপনারা জলের সঙ্গেও এটা গুলিয়ে নিতে। দেখুন বন্ধুরা দুধটা ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি মিনিট 5 একটু ভালো করে জাল দিয়ে নেব। যেহেতু গুঁড়ো দুধ আছে বেশিক্ষণ জাল দিতে লাগবে না। দেখুন বন্ধুরা দুধটা ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে আমি নিভিয়ে দেবো, নিভিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ভালো করে বলতে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। আপনারা কোনো সময় এরকম গরম দুধে দই দেবেন না, তাহলে কিন্তু দুধটা পুরো কেটে যাবে, ছানা হয়ে যাবে। যাতে একটা আঙুল ধরে মানে দিলে যাতে আপনারা সহ্য করতে পারেন সেই রকম কিন্তু দুধটা করতে হবে। এবার আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা দুধটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন একটা আঙুল চুবিয়ে রাখা যাচ্ছে। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি 2 চামচ। আগের থেকে টক দইটা জল ঝরিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই জলটা ঝরিয়ে নেবেন। আপনারা টক দইয়ের বদলে মিষ্টি দই দিয়েও দইটা পাততে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে এইরকম আমি প্লাস্টিকের গ্লাস নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে আপনারা বসাতে পারেন, বাটি বলুন এমনি আমরা যে জল খাই সেই গ্লাসেও। আমি এরকম প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাসেই আমি বসাবো দইগুলো।
এবার আমি গ্লাসের মধ্যে দিয়ে দেবো এইভাবে। দেখুন বন্ধু আমি ভরে নিয়েছি, আমার 3 গ্লাস হয়েছে। গ্লাসগুলো বড় বড় বলে আপনাদের যদি ছোট হয় তাহলে ওই 4 গ্লাস 5 গ্লাস মতো হবে। এবার আমি এখানে একটা সসপ্যানে জল নিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে ধরিয়ে দেবো, ধরিয়ে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এবার জলটাকে গরম হতে দেবো। দেখুন বন্ধু জলটা গরম হয়ে গেছে, আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি, এটা বসিয়ে দেবো। এবার এর মধ্যে এই গ্লাসগুলো বসিয়ে দেবো। আমি আমার সুবিধা মতো বসিয়ে দিলাম, আপনারা আপনাদের সুবিধা মতো বসিয়ে দেবেন যাতে জলে ডুবে না যায়, সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। এবার ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে একদম লোতে রেখে 10 মিনিট এটাকে আমি এইভাবে রেখে দেবো। 10 মিনিট পরে খুলে দেখাবো যে দইটা কেমন জমলো। দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে আর দইটা দেখুন জমে গেছে। এই দেখুন আমি এবার এইভাবে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। ঢাকা দিয়ে এখন রেখে দেবো যতক্ষণ ঠান্ডা না হবে। ঠান্ডা হলে 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপর আপনাদের কেটে দেখাবো যে দইটা কতটা পারফেক্ট হয়েছে। আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঠান্ডা হওয়ার পরে 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপর আপনাদের দেখাবো যে দইটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন বন্ধুরা দইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর জমেছে। দেখুন আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন, 10 মিনিটের মধ্যে দইটা কিন্তু বানানো হয়ে যাবে। দেখুন কত সুন্দর জমেছে। দেখুন দেখুন আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন আমি উপর করছি। দেখুন বন্ধুরা দইটা কত সুন্দর জমেছে। এই দেখুন উপর করছে কিন্তু পড়ছে না। আর দেখুন একটু কিন্তু জল ফল কিন্তু কিছুই নেই। আমি ঠান্ডা হওয়ার পরে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বার করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দইটা জমেছে। দেখুন আপনারা অবশ্যই বানিয়ে নেবেন এই গরমে। এই গরমে কিন্তু দই আমরা সকলেই খেতে খুবই পছন্দ করি, তাও যদি সেটা 10 মিনিটের মধ্যে হয় তাহলে তো কোনো কথাই হবে না। দেখুন আমি কেটে দেখাচ্ছি কতটা দইটা, দেখুন কত সুন্দর দেখুন জমাট বেঁধেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দইটা। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।